আলুশ দিনের পর দিন কুসুমকে ঠকিয়ে চলেছে, সেটারই প্রমাণ এবার কুসুমকে দেখাল শ্যাম। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। আলুশ যখন কিনা কুসুমের কাছে জবাবদিহি করতে বাধ্য হয়, কুসুমের সামনে দাঁড়িয়ে কথা বলতে থাকে এবং কুসুমের কাছ থেকে সম্পূর্ণরূপে লুকিয়ে রাখতে চায় যে তার শার্টের মধ্যে লিপস্টিকের দাগ ছিল, সেটা বলতে নারাজ। ঠিক সেই সময় কুসুমের মনে যখন আশ্চর্য রকমের সন্দেহ তৈরি হতে শুরু করে এবং কুসুম ভাবে, ছোট সাহেবকে বিয়ে করার পর থেকে ছোট সাহেবের মধ্যেই পরিবর্তনটা দেখতে পাচ্ছি। তবে কি তার মনে হচ্ছে যে আমি কোনো মতেই তার যোগ্য নই, আমি সম্পূর্ণরূপে তার অযোগ্য? আর তাই কি সে আমার পিছনে অন্য কারো সঙ্গে সম্পর্ক করে বেড়াচ্ছে? এটা সম্পর্কে হয়তো আমি জানি না। না না, এটা হতে পারে না। আমি আমার স্বামী সম্পর্কে এমন কথা ভাবতেই পারি না। তার স্বভাবে যদি বিন্দুমাত্র কোনো পরিবর্তন আসত, সেটা তো সর্বপ্রথম আমার চোখেই পড়ার কথা। কিন্তু ছোট সাহেবই বা কেন উত্তর দিতে বাধ্য হচ্ছে না যে তার শার্টের মধ্যে লিপস্টিকের দাগটা কোথা থেকে এলো? সেই জিনিসটা ভেবেই কুসুমের মাথা ঘুরে যাচ্ছে। অন্যদিকে হঠাৎ করেই যখন গাঙ্গুলি হাউসের গার্ডেনে স্যামের সঙ্গে কুসুমের ধাক্কা লাগে, তখন স্যাম বলতে থাকে, আপনি নিশ্চয়ই কুসুম সরকার, তাই তো? আমি খুব ভালো করেই জানি আপনি এখন বর্তমানে আয়ুষ্মান গাঙ্গুলির স্ত্রী। আপনি হয়তো চমকে যাচ্ছেন যে এই কথাটা আমি কি করে জানলাম, তাই তো? কিন্তু আপনার স্বামী হয়তো আপনাকে বলেনি যে আপনার স্বামী রীতিমতো আমার বোন তিশার সঙ্গে গোপনে প্রেম করে বেড়াচ্ছে এবং আপনাকে রীতিমতো বোকা বানিয়ে যাচ্ছে, ধোঁকা দিয়ে যাচ্ছে। আপনার স্বামী দুনৌকায় পা দিয়ে চলার চেষ্টা করছে। একদিকে আপনার সম্মান রক্ষা করার চেষ্টা করছে, অন্যদিকে আমার বোনকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে চলেছে। ওকে বিয়ে করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে। কি আপনার বিশ্বাস হচ্ছে না? ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে, মুখ সামলে কথা বলবেন। আমার স্বামীর সম্পর্কে আজেবাজে কথা বলে আপনি কি মনে করেন আমার স্বামীর বিরুদ্ধে আপনি আমাকে উস্কে দিতে পারবেন এবং আমাদের সম্পর্কের মধ্যে ফাটল তৈরি করতে পারবেন? এটা কোনো মতেই সম্ভব নয়। অন্তত ছোট সাহেবের পক্ষে তো কোনোমতেই না। তাই যা কিছুই বলুন না কেন, আপনার এই কথাগুলো আমার উপর খুব একটা প্রভাব ফেলতে পারবে না। আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি যে ইতিমধ্যে আপনার সঙ্গে হয়তো ছোট সাহেবের কোনো রকম ব্যবসায়িক শত্রুতা রয়েছে। সেই কারণেই আপনি সমস্ত কথাগুলো বলে আমার স্বামীর বিরুদ্ধে আমাকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন। আপনি আমাকে একটা কথা বলুন তো, আমার এবং আমার স্বামীর মধ্যে কি সম্পর্ক, সে সম্পর্কে আপনাদের মাথা ব্যথা কিসের? আর আমি যে ছোট সাহেবের স্ত্রী সেটা আপনি কি করে জানলেন? ঠিক সেই সময় স্যাম বলতে থাকে, সত্যিই কি মনে হচ্ছে যে আপনার কাছ থেকে সমস্তটা আড়াল করলে সেটা চিরকাল আড়াল করে রাখা যাবে? তাহলে আপনাকে ছোট্ট একটা জিনিস দেখাই, সেটা দেখলেই আপনি নিশ্চিত বুঝতে পারবেন যে আমি যে কথাগুলো বলছি, সেগুলো সম্পূর্ণ সত্য। এই বলে তিশার কাছাকাছি আজুশের একটি ছবি যখন স্যাম কুসুমকে দেখায়, ঠিক সেই সময় কুসুমের চক্ষু চড়কাচ হয়ে যায়। কুসুম বলতে থাকে, এই সমস্ত কিছু দেখিয়ে আপনি কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন? আপনি কি উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছেন বলুন তো? গাঙ্গুলি পরিবারের ক্ষতি করার জন্য? ঠিক সেই সময় স্যাম বলতে থাকে, না, আমি আপনার চোখ খুলে দেওয়ার জন্য এখানে এসেছি। আপনি যে স্বামীকে আঁকড়ে ধরে বসে আছেন, যাকে আপনি চরিত্রবান এবং বিশ্বস্ত মানুষ বলে মনে করছেন, তিনি আসলে মোটেও তেমন নন। বরং তিনি আপনার জীবনে সর্বনাশ ডেকে আনছেন। তিনি কোনোভাবেই আপনাকে তার যোগ্য বলে মনে করেন না। অন্যদিকে গোপনে আমার বোনের সঙ্গে চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছেন। আর সেই সমস্ত প্রমাণ আমি সঙ্গে করে নিয়ে এসেছি, যাতে করে আপনার চোখটা খুলে যায়। সেই মুহূর্তে কুসুম বলতে থাকে, আপনার কাছে কি প্রমাণ আছে বলুন তো? আপনি আমার স্বামী সম্পর্কে একের পর এক বাজে মন্তব্য করে চলেছেন। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে শ্যাম বলতে থাকে, এই সমস্ত ছবিগুলো দেখার পর নিশ্চয়ই আপনার বিশ্বাস হওয়ার কথা। তা সত্ত্বেও যদি আপনার বিশ্বাস না হয়ে থাকে তাহলে বেশ ভালো কথা। খুব শীঘ্রই আপনাকে কিছু ভিডিও ফুটেজ পাঠাব। সেই সমস্ত কিছু দেখার পর আপনার নিশ্চয়ই বিশ্বাস হয়ে যাবে। আপনি চাইলে আরও একটা জিনিস দেখে হয়তো আপনার সন্দেহটা সত্যি কিনা তা যাচাই করতে পারেন। সেটা হলো, আপনার স্বামীর হাতে একটা রিং দেখবেন যেটাতে কালো রঙের একটি স্টোন বসানো আছে। সেই কালো স্টোন বসানো রিংটাই সম্পূর্ণরূপে আমার বোন আপনার স্বামীকে পরিয়ে দিয়েছে। তারা ইতিমধ্যেই এনগেজমেন্ট করেছে এবং ওরা রীতিমতো একে অপরের সঙ্গে গোপনে চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছে।
আর এই সমস্ত কিছু সম্পর্কে যদি আপনার বিশ্বাস না হয়ে থাকে তাহলে আপনাকে আরও কিছু তথ্য দিতে পারি। এমনকি এই দেখুন কতগুলো ছবি আমার কাছে রয়েছে। ওরা একে অপরকে ডেট করছে। যেদিন থেকে ওদের প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে সেদিন থেকে ওরা গোপনে গোপনে অনেক জায়গায় গিয়েছে, যে জায়গাগুলো সম্পর্কে আমার স্পষ্ট ধারণা রয়েছে। আর সেই সময়ে আমার বোন আমাকে অনেক ছবিও পাঠিয়েছে। সেই সমস্ত ছবিগুলো আমি যত্ন করে রেখে দিয়েছি আমার বোনের স্মৃতি হিসেবে। সেই কারণেই আজ আমি আপনাকে সেই সমস্ত জিনিস দেখাতে পারছি। সেই সময় কুসুম বলে, আমি এসব কিছুই বিশ্বাস করি না। তখন শ্যাম বলে, ঠিক আছে, আপনি যদি রেস্টুরেন্টে বসে থাকা অবস্থায় আমার বোনের সঙ্গে আপনার স্বামীকে দেখেও বিশ্বাস করতে না পারেন, তাহলে বরং নিজেই আপনার স্বামীর হাতে সেই রিংটা দেখে অন্তত সমস্ত কিছু বুঝতে পেরে যাবেন। আমি আশা করছি আপাতত আমি চলি। পরবর্তীতে আবার আপনার সঙ্গে দেখা করব। তখন আমি আরও বড় প্রমাণ নিয়ে আসব। কারণ আমি এই সমস্ত কিছু করছি একটাই কারণে। আমি কোনো মতেই চাই না যে মানুষটা আমার বোনকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছে সেই একই মানুষ আপনাকে বিয়ে করে বসে থাকুক। সে আপনাকে দিনের পর দিন ধোঁকা দিচ্ছে এবং দুনৌকায় পা দিয়ে চলার চেষ্টা করছে। আর যাই হোক না কেন, এইভাবে কেউ চলতে পারে না এবং কাউকেই সুখী রাখতে পারে না। সেটা আমি কোনো মতেই চাই না। যদি ওকে আমার বোনকে বিয়ে করতেই হয় তাহলে একান্তই আমার বোনই ওর জীবনে থাকবে, অন্য কাউকে আমি অন্তত বরদাস্ত করব না। আমার বোনের জীবনে তার জন্য আমি বলছি আপনি কোনো মতেই সুখী হতে পারবেন না। কারণ সে কোনোদিন আপনাকে তার স্ত্রী হিসেবে মেনে নেবে না। কারণ তার মতে সেই রকম কোনো যোগ্যতাই আপনার মধ্যে নেই। আপনি চাইলে আমি আপনাকে তার থেকে দ্বিগুণ পরিমাণে সম্মান দিতে পারি। আর তার থেকেও বড় কথা, কত টাকার বিনিময়ে আপনি গাঙ্গুলি পরিবারের জীবন থেকে বেরিয়ে যাবেন শুধু সেটা বলুন। আমি আপনার মুখ বন্ধ করার জন্য আপনি যত টাকা চাইবেন সব দিতে রাজি আছি। প্রয়োজনে আমার বোনের সুখের কথা ভেবে আমি আপনাকে বিয়ে করে আমার স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতেও রাজি আছি। সেই কথা শুনে কুসুম এক পর্যায়ে ভীষণ বিরক্ত হয়ে শ্যামের দিকে তাকিয়ে বলতে থাকে, আপনি কি মনে করেন আমি নিজেকে আপনার কাছে বিক্রি করে দেব? আপনার কি মনে হয় যে আপনার কথায় আমি আমার স্বামীর উপর থেকে বিশ্বাস হারিয়ে তার সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন করে ফেলব? আর সেই সুযোগকে কাজে লাগিয়ে আপনি আপনার বোনের জন্য রাস্তা পরিষ্কার করে ফেলবেন? আপনি শুধুমাত্র নিজের বোনের সুখের কথা ভাবছেন, কিন্তু অন্য একজনের সংসার নষ্ট করে, তাদের মাঝখানে ফাটল সৃষ্টি করে, তাদের সম্পর্ক ভেঙে দিয়ে সুখী হওয়ার চেষ্টা করছেন। আপনি আসলে নিজের স্বার্থের জন্য অন্যের জীবন নষ্ট করতে চাইছেন। বন্ধুরা, আপনাদের কি মনে হয় সব শেষে আজুস কুসুমকে আপন করে নিবে? কমেন্ট করে জানিয়ে দিন।